কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক। আপনাদের সব সময় সফরসঙ্গী মুখরোচক। আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। রাহুল মৃত্যুর প্রতিবাদ। ম্যাজিক মোমেন্টস মোশন পিকচারের ধারাবাহিক ছাড়লেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, যত দিন না অভিনেতাদের জন্য উপযুক্ত এসওপি তৈরি হবে ততদিন ধারাবাহিকে যোগ দেবেন না তিনি। আর কি জানালেন তিনি, শুনে নেব। আমি ফোন করে বলেছি, রোববার দিন রাহুলের ওই ঘটনাটা ঘটে। আমি কলকাতা ফিরে আসার পর সোমবার দিনটা আমার সময় লাগে সিদ্ধান্ত নিতে। যেহেতু আমি ওই স্টুডিও অর্থাৎ তোমার মুভি টোনে ম্যাজিক মোমেন্টস প্রযোজিত দুটো মেগা ধারাবাহিকে অভিনয় করছিলাম, চিরসখা এবং ভোলে বাবা পার্কারে। আমার মনে সংশয় হয় যে যেহেতু প্রত্যেক দিনের শুটিং এর ব্যাপার, মেগা সিরিয়াল, যদি পরদিন আমাকে চিরসখাতে অভিনয় করতে ডাকা হয়, আমি মুভি টোনে গিয়ে অভিনয় করতে পারবো না। তার কারণ গত ২ মাস ধরে আমি রাহুলের সাথে এক মেকআপ রুম শেয়ার করেছি, সারাটা দিন কাটিয়েছি ওর সাথে আমি শুটিং এ। আমার চারিদিকে ওর স্মৃতি ছড়িয়ে রয়েছে। আমার পক্ষে ওই মুভি টোনে গিয়ে আর শুটিং করাটা সম্ভব নয়, মানসিক কারণে সম্ভব নয়। আর তাছাড়া আমি একদম শ্যাটার্ড হয়ে গেছিলাম, আমি বেরোতেই পারছিলাম না বাড়ি থেকে। আমি প্রোডাকশন হাউসকে জানিয়ে দিই ফোন করে, কোনো চিঠি টিঠি না, ফোন করে আমি জানিয়ে দিই যে আমার পক্ষে আর অভিনয় করাটা সম্ভব হচ্ছে না। ওরা আমার সিদ্ধান্তকে সম্মান জানান, তারপরে ওরা আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি। এটা গত মঙ্গলবারই আমি সিদ্ধান্ত নিয়ে নিই, কিন্তু এটা আমি সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও জানাইনি, জানানোর প্রয়োজন বোধ করিনি। কিন্তু পরবর্তীকালে দেখলাম যে দর্শকরা অনেকেই, মানে দর্শকদের জন্যই তো আমি সব, দর্শকরা অনেকেই ভুল বুঝছেন যে আমি কেন কোনো বক্তব্য বা কোনো বিবৃতি দিচ্ছি না। তো তখন আমার মনে হলো যে বিষয়টা এবারে জানানো দরকার, তাই আমি এতদিন পরে জানাচ্ছি। আর এই আর কি, আর কি বলবো বলো। তবে দাদা, একটা জিনিস যেটা নিয়ে বারংবার প্রশ্ন উঠছে সেটা হলো, ঘটনাটি ঘটার পর ১ সপ্তাহেরও বেশি অতিক্রান্ত, কিন্তু কোনো সদুত্তর তো মেলেইনি। তার সঙ্গে একাধিক বিবৃতি, তাতে একাধিক অসঙ্গতি। সেটা কি খুব দুঃখজনক নয়? দুঃখজনক তো বটেই, কারণ যা যা বিবৃতি যে দিয়েছে, আমি আলাদা করে কারোর নাম করব না। আমার মনে হয়েছে যে প্রত্যেকটা বিবৃতির ক্ষেত্রে, যেহেতু একটা এত বড় দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বিবৃতিগুলো দেওয়া হয়েছে, আমার মনে হয়েছে প্রত্যেকটা বিবৃতির ক্ষেত্রে আরো সচেতন হওয়া দরকার ছিল, আর একটু সহমর্মিতা আশা করছিলাম আমি, আর একটুখানি সেন্সিটিভ মন্তব্য করা উচিত ছিল, যেই মন্তব্য করে থাকুন। সেটা হয়নি, প্রচুর পরস্পর বিরোধী মন্তব্য হয়েছে। আর তদন্তের কথা যদি তুমি বলো, তদন্ত তো চলছে, ডেফিনেটলি চলছে, নিশ্চয়ই আমরা সমাধান পাবো। অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, কিন্তু পাবো তো বটেই। তবে দাদা, লীনা গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে আমরা বিভিন্ন ফোনও রেকর্ডিং পেয়েছি বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত, কিন্তু উনি এখনো সামনে এসে একবারও কোনো কথা বলেননি। তুমি ওনার প্রযোজনা সংস্থায় দীর্ঘদিন ধরে কাজ করেছো, সেখান থেকে দাঁড়িয়ে ওনার এই স্ট্যান্ড পয়েন্টটাকে তুমি কিভাবে দেখছো? ওনার স্ট্যান্ড পয়েন্ট নিয়ে আমার কোনো বক্তব্য রাখার কোনো জায়গাই নেই। উনি যেটা মনে করবেন, ঠিক মনে করবেন, উনি সেটাই করবেন। এই বিষয়ে আমি কি বলতে পারি? আমার আজ ৭ দিন পরে মনে হয়েছে যে আমার এই বিষয়ে কথা বলা দরকার, তাই আমি বলেছি। উনি এই বিষয়ে কখন কথা বলবেন, না বলবেন, কাকে বলবেন, সেটা একান্তভাবে ওনার নিজস্ব সিদ্ধান্ত। সেই বিষয়ে আমি কোনো মতামত দিতে পারি না। দাদা, এখানে একটা বড় জায়গা চলে আসে যে শুটিং এর সময় প্রপার সুরক্ষা বিধি মানা হয়েছিল কিনা। তুমি ছিলে সেই শুটিং এ, মানে সেই শুটিং এর মধ্যেই ছিলে, তো যদি তুমি বলো যে তোমার চোখে দেখা সেই শুটিংটা সেদিন কিরকম ছিল? দেখো, কোনো শুটিং এ গিয়েই তো আমরা খোঁজ নিই না যে সুরক্ষা বিধি দেওয়া আছে কিনা। তাই সেরকম ভাবে এই শুটিং এ গিয়েও কোনো খোঁজ নেই, কারণ আমরা তো জানতাম না যেরকম একটা দুর্ঘটনা ঘটতে চলেছে। আর যেহেতু আমার সমুদ্রের সঙ্গে কোনো দৃশ্য ছিল না, আমার যা দৃশ্য ছিল সবটাই ডাঙায় ছিল, অর্থাৎ মানে সমুদ্রের পাড়ে ছিল, ফলে প্রশ্নই ওঠেনি আমার জানার যে কতটা সুরক্ষা বিধি রয়েছে। কোন অভিনেতাই কি কোনো শুটিং এ গিয়ে জানতে চান যে কতটা সুরক্ষা বিধি নেওয়া হয়েছে বা কতটা পারমিশন নেওয়া হয়েছে? এগুলো তো আমাদের জানা কাজ নয়। আমরা শুটিং করি, আমাদের শুটিং ৩টের সময় প্যাক আপ হয়ে যায়, আমরা কলকাতা ফিরছিলাম, তখন খবর পাই এরকম একটা ঘটনা ঘটেছে। তাই এক্স্যাক্টলি ওই সময় কি ঘটেছে সেটা তো আমার পক্ষে বলাটা সম্ভব নয়। সেটা তদন্ত চলছে, নিশ্চয়ই আমরা জানতে পারবো। অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির সঙ্গে তোমার লাস্ট সাক্ষাৎটা কখন ছিল, যদি সেটা একটু জানাতে পারো? আমার সঙ্গে ওর শেষ শট হয়, তুমি ধরে নাও দুপুরবেলা ২:৩০ পৌনে ৩টে নাগাদ, তখন শেষ হয়ে যায় আমাদের শুটিং। তখনই ওর সঙ্গে আমার শেষ দেখা। আমি বলি যে চললাম, তাহলে কলকাতা ফিরে আবার দেখা হবে। এটি ওর সঙ্গে আমার শেষ দেখা এবং শেষ কথা। তারপরে তো আমরা হোটেলে ফিরে এসে চেঞ্জ টেঞ্জ করে বেরিয়ে যাই। তারপরে গাড়িতে ফেরার সময় খবরটা পেলাম।
দাদা, এই ঘটনাটির পরে টলিউডে এবার অনেকদিন পরে একদম নড়ে চড়ে বসে যে ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে সেটা হলো শিল্পী থেকে কলা কুশলীদের সুরক্ষা বিধি মানা এবং তার প্রপার কার্যকরণ। তুমি এই ব্যাপারটি একদম। নিয়ে কিভাবে বলবে? এবং একটি মিছিল পর্যন্ত হয়েছে, তো নিশ্চয়ই। সমস্ত বিষয়টাকে নিয়ে তুমি কিভাবে দেখছো? আমার খুব ভালো লাগলো এটা দেখে যে দেখো আমাদের ইন্ডাস্ট্রিতে তো শোনা যায় অনেকের সাথে অনেক পক্ষের সাথে অনেক পক্ষের নাকি বনিবনা হয় না, কিন্তু রাহুলের এই ঘটনাটার পরে যেভাবে গতকাল আমি দেখলাম টেকনিশিয়ান স্টুডিওতে বুম্বাদার নেতৃত্বে আর্টিস্ট ফোরাম থেকে শুরু করে ফেডারেশন, প্রযোজকরা সকলেই মিলে জড়ো হয়েছিলেন এবং এই যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এটাকে আমি সমর্থন করছি এবং আমি বিশ্বাস করি যে এই কর্মবিরতি খুব বেশি দিনের নয়, কিন্তু একটা প্রপার এসওপি তৈরি হবে, একটা সুরক্ষা বিধি তৈরি হবে। অভিনেতাদের বা অভিনেত্রীদের জন্য যতটা প্রয়োজন তার থেকে আরো বেশি প্রয়োজন আমার মনে হয় টেকনিশিয়ানদের জন্য, তারা অনেক বেশি ঝুঁকিপূর্ণ কাজ করেন ইন্ডাস্ট্রিতে। তো এতদিন এই এসওপিটা হয়নি, এটা খুবই দুঃখজনক, কিন্তু আজকে এই ঘটনাটার মধ্যে দিয়ে আজকে যে এসওপিটা তৈরি হচ্ছে এটাকে আমি পূর্ণ সমর্থন করি। আমি চাই এসওপিটা তৈরি হোক এবং যতদিন আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ হবে এই এসওপিটা ফলো করেই হবে এবং এর মাধ্যমে কোনো না কোনো ভাবে আর কি অলিখিত ভাবেই রাহুল থেকে যাবে আমাদের মধ্যে, কারণ এই এসওপিটা তো ওর জন্যই হলো, ওর এই দুর্ঘটনা ও জীবনটা দিয়ে এই এসওপিটা তৈরি করে দিয়ে যাচ্ছে, এই নিয়মাবলী, এই নির্দেশটা। ফলে এই এসওপির মধ্যে দিয়ে, এই নিয়মাবলীগুলোর মধ্যে দিয়ে, এই সাবধান বাণীগুলোর মধ্যে দিয়ে ও আমাদের মনে থেকে যাবে সারা জীবন। কেউ ইচ্ছে করলে আমরা ওকে মুছতে পারবো না। তুমি ম্যাজিক মোমেন্টস কে জানানোর পর সেখান থেকে তোমার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়? কারণ বিভিন্ন না জায়গায় না না না, ওনারা কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি, সেই স্বাভাবিক, কারণ আমি তো ফ্রিল্যান্স অ্যাক্টর, আমি তো কন্ট্রাক্ট আর্টিস্ট নই। আমি যদি বলি যে আমি একটা জায়গায় কাজ করব না, তাদের ভদ্রতা অনুযায়ী তো তারা সেই ভদ্রতাটা দেখিয়েছেন, তারা আমাকে কোনো যোগাযোগ বা জোরাজুরি করেননি। আমার মতামতকে বা আমার সিদ্ধান্তকে তারা সম্মান জানিয়েছেন।